বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় রাজধানীর মহারাজগঞ্জ সবজি বাজারে। এদিন রাতের বেলা 11টা থেকে 12টা নাগাদ আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মহারাজগঞ্জ ফায়ার স্টেশনে। সেখান থেকে কয়েক মিনিটের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মহারাজগঞ্জ সবজি বাজারের রাস্তার প্রশস্ত অনেকটা কম হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দমকল কর্মীদের অনেকটাই বেগ পেতে হয়। আগুন ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় আগরতলা ফায়ার স্টেশন এবং বাধারঘাট ফায়ার স্টেশনে। তারপর আরও দুটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। 3টি ইঞ্জিন দিয়ে দমকল কর্মীরা দীর্ঘ 1 ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরও আগুনে ভস্মীভূত হয় 6টি দোকান। শুক্রবার আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং কাউন্সিলর রত্না দত্ত ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করার পর তুলে ধরেন এই ঘটনার সম্পর্কে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে এখনো কোনো কিছুই বলতে পারছে না, তবে 6টি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের কারোরই ইন্স্যুরেন্স নেই। প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করার সেটা অবশ্যই করা হবে। তিনি আহ্বান জানান, যারা ব্যবসায়ী রয়েছেন তারা সকলে যাতে প্রশাসনিক নিয়মকানুন মেনে অবশ্যই ইন্স্যুরেন্স করেন, যাতে ক্ষয়ক্ষতি হওয়ার পর সহযোগিতা পান ব্যবসায়ীরা। আমরা এসেছি প্রায় এখানে 1 ঘন্টার মতো হয়েছে, পরিদর্শন করলাম আমরা। গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন এখানে দোকানদাররা, ওনাদের এখানে প্রায় 6টি দোকান আগুনে জলে পুড়ে যা ছিল ভিতরে দোকানের সামগ্রী যা ছিল, দোকান পাশের যে 6টা দোকান কাছাকাছি ছিল দোকানগুলো আগুনের জলে ভস্ম হয়ে গেছে। আমরা এসেছি, দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানের, সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা। সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের সেটা তো সম্পূর্ণরূপে করাই হবে। পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া, আমাদের এখানে আজকে এসেছেন ডেপুটি কমিশনার সুব্রত বাবু, এসেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সবাই এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন, কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন। সকলের উপস্থিতিতে আমরা এটুকু বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে, কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। তো সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার আমরা অবশ্যই ওনাদের পাশে আছি, সেটা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এবং আগামী দিনের জন্য ওনারা যেন প্রত্যেক দোকানদাররা ওনাদের দোকানের ইন্স্যুরেন্সটা করে নেন সে কথাটাও আমরা ওনাদেরকে বলেছি, যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময় যেই জায়গায় হতে পারে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো তার জন্য ওনাদের আগে থেকে যেন প্রস্তুতি থাকা, কারণ ওনারা সবাই সাধারণ মানুষ, ওনাদের পাশে আমরা আছি, আগামী দিনও থাকবো। তবে যে ঘটনা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। এদিকে প্রশ্ন হলো, আগরতলা শহরের প্রধান বাজারগুলির মধ্যে বহু ব্যবসায়ী নেই ইন্স্যুরেন্স। কুম্ভ নিদ্রায় আছে নিগম কর্তৃপক্ষ। এখন পর্যন্ত লক্ষ্য করা গেল না অভিযান চালিয়ে ব্যবসায়ীদের উপর আইন কানুন মানার জন্য চাপ সৃষ্টি করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে। নিয়মকানুন লঙ্ঘন করে কিভাবে ব্যবসা করার উপর বিধিনিষেধ থাকলেও কার্যকর হয় না শুধুমাত্র সুশাসনের বাহানায়। এতে করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। শান্তন টিভি।